বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনের ফলে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাংবাদিকদের উপর ভয়াবহ আক্রমণ নেমে এসেছে। ইতিমধ্যেই 5 জন সাংবাদিকদের মৃত্যু হয়েছে, আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের কয়েকটি সংগঠন মিলিত হয়ে বাংলাদেশের সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। পাশাপাশি তাদের প্রতি ত্রিপুরার সাংবাদিক মহলের সহমর্মিতা প্রকাশ করেছেন। এদিনের কর্মসূচি থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানানো হয়েছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাংলাদেশের সাংবাদিকদের উপর হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার 12টায় প্রেস ক্লাবে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হয়। ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য সেদিন অনুরোধ করা হয়েছিল। আমাদের আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা, আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়েছি। বাংলাদেশে যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে সংশোধন নিয়ে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্রের জগতের লোক এবং মিডিয়ার জগতের লোক এসেছে। আপনারা জানাচ্ছেন ইতিমধ্যে 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে আমাদের যারা ওপারে যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। বাংলাদেশের সনাতন হিন্দুদের উপর অসহনীয় অত্যাচারের প্রতিবাদে সংকীর্তন সমাবেশ অনুষ্ঠিত করল জগন্নাথ জিউ মন্দিরের সাধু মহারাজ এবং ভক্তবৃন্দরা। এই প্রতিবাদে সংকীর্তন নিয়ে শহরের রাজপথে এবং সমাবেশ করতে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বর্ণনা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন জগন্নাথ মন্দিরের মহারাজ ভক্তিকমল বৈষ্ণব। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সনাতন হিন্দুদের প্রতি নির্যাতন বন্ধ করা হোক, তারা যেন আর আক্রান্ত না হয়, যাতে সবাই মিলে একত্রে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে। বাংলাদেশ সরকারের প্রতি তিনি এই আবেদন রাখেন। আমাদের সনাতনী হিন্দুদের প্রতি যাতনা পীড়না না আসে, বাংলাদেশের সরকার নিবেদন করেন আপনার সকলেই, যাতে আমরা পুরোপুরি এগুলো প্রকৃত না হই, তাদের আক্রান্ত না হই, এইটি আমাদের উদ্দেশ্য। যাতে আমরা সুন্দর যেভাবে আছি মিলিত সকলে থাকতে পারি, আমরা সুন্দর ভাই ভাই না হয়ে একত্রিত হয়ে আমরা সনাতনী ধর্ম, আমাদের সনাতন ধর্ম আমরা সকলে মিলে সেই আমরা এতদিন সেই গেছে সারা জীবন, এখন আমি কিছু হয়ে যাচ্ছি, কিছু না এই জন্য আমরা প্রতিবাদ হরিনাম সুন্দর। সম্প্রতি বাংলাদেশে 5 জন সাংবাদিককে নির্মম হত্যা এবং অনেক সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ ঘোষণায় তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে। বিগত কিছুদিন ধরে বাংলাদেশে ছাত্রদের সংরক্ষণ ইস্যু আন্দোলনকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয় তাতে সংবিধানের 4র্থ স্তম্ভের উপর আঘাত আনা হয়। এই ঘটনায় স্তম্ভিত সমগ্র বিশ্ব। ঘটনার প্রতিবাদ জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। তাই রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমার কমিটির আহ্বানে এই সোনামুড়া প্রেস ক্লাবের সদস্যরা সোনামুড়া নগর পঞ্চায়েতের নেতাজি মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। সেখানে সাংবাদিকরা কালো ব্যাজ পরিধান করে মৌনব্রত পালন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম, জেলা সম্পাদক টোটন চৌধুরী, মহকুমার প্রবীণ সাংবাদিক স্বপন চক্রবর্তী, নরেশ দাস, সঞ্জয় আচার্য সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান সংগঠনের মহকুমার সভাপতি অমিত দত্ত। আপনারা সবাই দেখেছেন, লক্ষ্য করেছেন, আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি ছাত্রদের একটি কোটা সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে সেখানে একটা বৃহত্তর আন্দোলন সেখানে গড়ে ওঠে। সেখানে তারা একটা সময় তারা বিভিন্ন
সংবাদ মাধ্যমের উপরে তারা আঘাত হানে। তো সেই আঘাতে সেখানে 5 জন সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বেশ কিছু সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা হয় এবং সেখানেও বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা কর্মী রয়েছে তাদের উপরও আঘাত হানা হয়। তো তাদের সেই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ জানিয়ে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে সোনামুড়ায় সকল সংবাদ কর্মীদের আমরা সঙ্গে নিয়ে আমরা তার প্রতিবাদে আমরা কালো বেজ পরিধান করে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং মৌন ব্রত আমরা পালন করছি। ফার্মের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে অবশেষে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা উচ্চ আদালতে জনস্বার্থে মামলা দায়ের করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশের হিংসায় প্রাণ গেল 5 সাংবাদিকের আহত, বহু প্রতিবাদে সোচ্চার ধর্মনগরের সাংবাদিকরা। বিগত 5 আগস্ট তারিখে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম এবং বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক যন্ত্রের ইশারায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া অরাজকতায় সেখানকার 5 জন কর্তব্যরত সাংবাদিককেও পিটিয়ে হত্যা করার জঘন্যতম খবর পাওয়া গেছে। এতে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে প্রতিহিংসার জেরে প্রেসক্লাব থেকে 51 জন সাংবাদিককে অন্যায়ভাবে বহিষ্কারও করা হয়। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বুধবার সারা গোটা রাজ্যের সাথেও ধর্মনগরের সাংবাদিকরাও সম্মিলিতভাবে ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গণে মৌন মিছিলের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। নমস্কার, আপনারা সবাই জানেন বিগত 5ই আগস্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কট্টরপন্থী জামাত ইসলাম এবং বিএনপি মদতপুষ্ট সংরক্ষণ ইস্যুকে সামনে দিয়ে যেভাবে স্টুডেন্টকে ময়দানে নামিয়ে দিয়ে হাসিনা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হাসিনা সরকারকে পদত্যাগ করিয়ে যেভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে ওরা, সেই অরাজকতা যে বর্বরতার আকার নিয়েছে সেখানে আমাদের গোটা 5 সাংবাদিক নিহত হয়েছেন এবং গোটা 10 সাংবাদিক এখন পর্যন্ত আহত হয়েছেন এবং 51 জন সাংবাদিককে বাংলাদেশ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আজ সারা ত্রিপুরা রাজ্যের সাথে ধর্মনগর শহরে আমরা যারা সম্মিলিত সাংবাদিক, সমস্ত অংশের যে সাংবাদিক আমরা এর প্রতিবাদে আজকে এই জায়গাতে ধর্মনগর জেলা প্রশাসনের অফিসের প্রাঙ্গণে আমরা আজকে মৌন প্রতিবাদে সামিল হয়েছি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।